প্রথমেই জানিয়ে দেব মার্কিন ইসরায়েল ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, ইরানে নিহত 201। তারপর জানিয়ে দেব ইরানে হামলায় 40 জন কর্মকর্তা নিহত। এখন জানিয়ে দেব খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদ মাধ্যম। এবং সর্বশেষ জানিয়ে দেব দর্শক, ট্রুথ সোশ্যালের ট্রাম্প, খামেনি বেঁচে নেই। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সিন্ডিকেট সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। এখন বিস্তারিত। মার্কিন ইসরায়েল ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, ইরানে নিহত 201 শান্ত। মধ্যপ্রাচ্য নিমেষেই রণক্ষেত্র। দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরুর মধ্যেই ইরানের ওপর ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে ইরানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুটছে যুক্তরাষ্ট্র। ইরানও মরিয়া হয়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র এ হামলাকে স্থাপনাকেন্দ্রিক দাবি করলেও ইরানের বেসামরিক এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে। ইরানে 2 শতাধিক নিহত। হাতাহাতের প্রকৃত সংখ্যা জানা না গেলেও রেড ক্রিসেন্ট জানিয়েছে নিহত 201, আহত 747। ইরানের মেহের নিউজকে দেশটির রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের 32টি প্রদেশের মধ্যে 24টিতেই হামলা চালিয়েছে। দক্ষিণাঞ্চলের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় 85 জন শিক্ষার্থীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, হরমোজগান প্রদেশের ওই শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা 85 জনে দাঁড়িয়েছে। ওই স্কুলে হামলার সময় 170 জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া লামের্জ শহরের একটি জিমনেজিয়ামে হামলায় 15 জনের বেশি মানুষ নিহত হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি একথা জানিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে ইরান। ইসলামী রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, কৌশলগত গুরুত্বের কথা চিন্তা করে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হচ্ছে। হরমুজ প্রণালী ইরানের দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত একটি নৌ চলাচলের পথ। ইরানের ওপর মার্কিন ইসরায়েলের এমন আকস্মিক হামলার নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, স্পেন সহ বিভিন্ন দেশ। ইরানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে বলে মন্তব্য করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে বেইজিং। একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আকাশপথ ও সমুদ্রপথে ব্যাপক হামলা চালানো অব্যাহত রাখবে। তিনি বলেন, এই মুহূর্তে হামলা শুধু ইরানের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে সীমিত রয়েছে। ওই কর্মকর্তা জানান, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে হামলা চালানো হচ্ছে। ইসরায়েল তার চলমান অভিযানের নাম দিয়েছে রোয়ারিং লায়ন বা গর্জনরত সিংহ। এই অভিযান আপাতত কয়েকদিন চালানোর পরিকল্পনা রয়েছে তাদের, লাগলে কয়েক সপ্তাহ চলতে পারে। ইসরায়েলি সূত্রের বরাদ্দ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে দ্য এপিক ফিউরি বা মহাতাণ্ডব। 2 দেশের যৌথ অভিযানে এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এর মধ্যে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ও পারচীন সামরিক স্থাপনাও আছে। ইরানি বার্তা সংস্থা ফার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল উদেইদ, কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আল সালেম, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি আল ধাফরা ও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। উল্লেখ্য, এ এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর সতর্কতামূলকভাবে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো অনুসরণ করতে জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করার কাজ করছে। প্রয়োজন দেখা দিলে হুমকি নির্মূল করার কাজও করছে তারা। এরই মধ্যে কিছু গণমাধ্যমে ইসরায়েলে বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট দুজনেই অক্ষত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে যে ভবনে থাকেন সেটির চত্বরের একাংশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে খামেনি হামলার শিকার হয়েছেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তিনি যতদূর জানেন তাতে সর্বোচ্চ নেতা খামেনি জীবিত আছেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA প্রেসিডেন্ট দফতরের একটি সূত্রের বরাদ্দে জানিয়েছে, তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন। প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ডের কমান্ডার নিহত। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসির জাদে ও বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর ইসরায়েলি হামলায় নিহত। ইরানে হামলায় ৪০ জন কর্মকর্তা নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। একটি গোয়েন্দা সূত্র এবং একটি সামরিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার বিসিএস নিউজ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসিএস। এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এমনকি এসব কর্মকর্তা একসঙ্গে নাকি আলাদা হামলায় নিহত হয়েছেন সেটাও স্পষ্ট নয়। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যম। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি ইরানের এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার ১ মার্চ ইরানি সংবাদ মাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাদ্দে আল জাজিরা এ তথ্য জানায়। উল্লেখ্য, শনিবার ২৮ ফেব্রুয়ারি খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। খামেনি নিহত হয়েছেন নিশ্চিত করল ইরানি সংবাদ মাধ্যম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যম। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি ইরানের এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। পোস্টে তিনি লেখেন, ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সেই সব মার্কিনী এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য এক কাঙ্ক্ষিত বিচার, যাদের খামেনি এবং তার রক্তপিপাসু গুন্ডা বাহিনী হত্যা কিংবা পঙ্গু করে দিয়েছিল। তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইসরায়েলের সঙ্গে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে খামেনি বা তার সাথে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না। ইরানের জনগণের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ। আমরা খবর পাচ্ছি যে ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা ও পুলিশ বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চায় না এবং তারা আমাদের কাছে ক্ষমা বা নিরাপত্তা চাইছে। আমি গতরাতেই বলেছি, এখনই সুযোগ। তারা চাইলে ক্ষমা পেতে পারে, কিন্তু দেরি করলে মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না তারা। আশা করি বিপ্লবী গার্ড এবং পুলিশ বাহিনী ইরানি দেশপ্রেমিকদের সাথে একাত্ম হবে এবং এই দেশটাকে তার প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সেই প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হওয়া উচিত, কারণ শুধু খামেনির মৃত্যু নয়, মাত্র একদিনের ব্যবধানে দেশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং বলতে গেলে বিধ্বস্ত হয়ে পড়েছে। তবে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এই নিখুঁত এবং ভারী বিমান হামলা পুরো সপ্তাহ জুড়ে অথবা প্রয়োজন মতো বিরতিহীনভাবে চলতে থাকবে। শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ট্রুথ সোশ্যালি ট্রাম্প, খামেনি বেঁচে নেই। আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার বিষয়ে একাধিক জায়গায় দেখা দিয়েছে বিতর্ক। সবশেষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিশ্চিত করে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, তিনি মারা গেছেন। ট্রাম্প আরও লিখেন, এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ। তিনি বলেন, ইরানের ভেতরে কিছু মানুষ দায়মুক্তি, ইমিউনিটি পাওয়ার চেষ্টা করছেন।